আমাদের নিরাপত্তা চাই। আজকে আমরা এই রাস্তায়, আমরা তো রাস্তায় থাকার কথা না, আমরা থাকতেও চাই না। তাই আমাদের নিরাপত্তার জন্য আজকে আমরা এই রাস্তায়, আমরা দৃষ্টান্ত, আমরা কঠিন শাস্তি চাই ধর্ষককে। এর জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। আশা করি আমরা বিচার পাবো। ধর্ষণের শাস্তি হিসেবে আমরা মৃত্যুদণ্ড চাচ্ছি ধর্ষকের, নয়তো এই ধর্ষণ কমবে না। আমাদের মা বোনেরা যেভাবে ধর্ষিত হচ্ছে, এখানে ধর্ষণের তো কোনো শাস্তি দেখতেছি না, এই জন্যই আরো বেড়ে যাচ্ছে দিন দিন। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের মা বোনদের, আমাদের মেয়েদের সুরক্ষার জন্য আমরা যেন আইনটা সুনিশ্চিত করতে পারি, আমাদের শাস্তির ব্যবস্থাটা করে দিই। স্বাধীনভাবে বাঁচতে দেন। আমরা যে দেশকে এত কিছু করে, আমরা যে এত সংগ্রাম করে দেশকে এভাবে নিয়ে আসলাম, স্বৈরাচার হাসিনা থেকে দেশকে রক্ষা করলাম, আসলে আমরা কি আসলে স্বাধীন হয়েছি? দেশ কি আসলে স্বাধীন হয়েছে? আমরা নিজেদের এই যে রাস্তাঘাটে চলাফেরা, আমাদের তো এটা সম্ভব হচ্ছে না গো ঠিকভাবে। সন্ধ্যার পরে বাহিরে বের হতে পারি না গো। দেশে কোথাও কোনো রকমের কোনো আইন ব্যবস্থা নেই। এই যে আজকে ৬-৭টা মাস হয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসন আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। আমরা প্রশাসনের কাছে গিয়ে কোনো বিচার পাচ্ছি না, প্রশাসন কোনো কিছু বিচার করছে না। আমরা আসলে কোথায় আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো? আমরা নিজেদের ঘরেও সুরক্ষিত নয়। দেশে এখন যেই অবস্থা, যে পরিস্থিতি দেখতেছি, আমরা আসলে কোথায় যাবো? আমরা আজকে এখানে আসার মূল কারণ, আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আপনাদের থেকে, যেন এই স্বাধীনতার দেশ, এই স্বাধীন যেন আমরা সংগ্রাম করে বাঁচতে পারি। লক্ষ্য করেছেন সারা দেশে বিগত ৩-৪ দিন ধরে যে ছিনতাই, খুন এবং ধর্ষণ সংঘটিত হচ্ছে। এটা মূলত ঢাকাতে প্রথমে সর্বপ্রথম শুরু হয়, এরপরে এটি আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এটি আপনার বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আমরা গতকাল রাত থেকে আমরা একটা সোর্স থেকে আমরা জানতে পারি যে শেখ হাসিনা নিজে থেকে এই এই নির্দেশনাটা দিয়েছে যে সারা বাংলাদেশে তার যে ধর্ষক লীগ যেটা আছে, তারা সারা বাংলাদেশে আমাদের নারীদের ইজ্জত হনন করার জন্য এটা ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে শেখ হাসিনার ইন্ধনে এবং নির্দেশে এটা সারা বাংলাদেশে সংঘটিত হচ্ছে।